যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার ভ্যান ওয়ার্শ এবং মেনজিস এভিয়েশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি। যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সরকারি সফরের প্রথম দিন তারা সাক্ষাৎ করেন। এর আগে যুক্তরাজ্যের সময় সকাল 7:05 হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার আবিদা ইসলাম তাকে অভ্যর্থনা জানান। আজ যুক্তরাজ্যের সময় দুপুর 2টায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশ। পরে তিনি বৈঠক করবেন যুক্তরাজ্যের পররাষ্ট্র এবং কমনওয়েলথ এবং উন্নয়ন বিষয়ক সচিব ডেভিড লেমির সাথে। প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন নারী এবং মেয়েদের জন্য যুক্তরাজ্যের বিশেষ দূত বেরোনেস হ্যারিয়েট হারম্যান। বিকেল 5:30টায় বৈঠক রয়েছে কমনওয়েলথের মহাসচিব শার্লি আর্কর বচওয়ের সঙ্গে। এরপর প্রধান উপদেষ্টা ফাইন্যান্সিয়াল টাইমস এবং গার্ডিয়ানকে সাক্ষাৎকার দেবেন বলে তার কর্মসূচি রয়েছে। দর্শক, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, 4 দিনের যুক্তরাজ্য সফরের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একের পর এক কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন। প্রধান উপদেষ্টার সফর নিয়ে আরও তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আসলে কি ধরনের আগ্রহ দেখছেন? বিশেষ করে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে তাদের প্রতিক্রিয়া কি, যদি একটু বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে কিন্তু তিনি ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে বৈঠক হয়েছে এবং আরো বৈঠক হবে। এর মধ্যে আগামীকালকে কিন্তু মূল যে অনুষ্ঠান, রাজা চার্লসের আমন্ত্রণে তিনি এসেছেন হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য, সেটা 12 তারিখ অর্থাৎ আগামীকালকে অনুষ্ঠিত হবে। এবং সবচেয়ে আলোচিত বিষয় যেটি, যার জন্য সবাই অপেক্ষা করছিলেন যে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, সেটি ফিক্সড হয়েছে। অর্থাৎ 13 তারিখ সকাল 9টা থেকে 11টা 2 ঘন্টা ব্যাপী এই বৈঠক চলবে। বিশেষ করে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে যুক্তরাজ্যের যে প্রবাসী বাংলাদেশি আছেন সবাই কিন্তু অত্যন্ত উৎফুল্ল উৎসাহ উদ্দীপনার মধ্যে আছেন। ইতিমধ্যে তারা কিন্তু যে হোটেলে তিনি অবস্থান করছেন সেই হোটেলে সকালে স্বাগতম জানাতে গিয়েছিলেন। একটু পরে অর্থাৎ লন্ডন সময় বিকেল 5টার সময় স্থানীয় আলতাবালি পার্কে সর্বস্তরের জনগণ আসবেন। সেই ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর যে অনুষ্ঠান, সেটা এখান থেকে তারা করবেন। ডক্টর ইউনূস এখানে না আসলেও তারা এখান থেকে কিন্তু এটা সেলিব্রেট করবেন। পাশাপাশি বলতেছে যে দ্বিপক্ষীয় যেটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে, সেটিও কিন্তু আগামীকালকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি বলতে চাই, তিনি আগামীকালকে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনালের আয়োজনে চাথহাম হাউসে একটি সংলাপ অনুষ্ঠিত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমস্যা, উন্নয়ন, অর্থনীতি উন্নয়ন, সব অবকাঠামোর বিষয়গুলো নিয়ে সেখানে সংলাপ হবে। মানুষ মনে করছেন যে ডক্টর ইউনূসের এই সফর একটি ঐতিহাসিক সফর হয়ে থাকবে এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্ব বয়ে আনবে। আর যদি আমরা বলতে চাই যে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে কমিউনিটিতে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। সবাই প্রত্যাশা করছেন যে একটি সুফল বয়ে আনবে। বিএনপি নেতা কর্মী যারা আছেন এখানে, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের ফলে সরকারের সাথে নির্বাচন নিয়ে বিএনপি যে দূরত্ব কিছুটা সৃষ্টি হয়েছে সেটি নিরসন হবে এবং তারা একটি ইতিবাচক সাড়া পাবে নির্বাচনের সময়সীমা নিয়ে। অনেকে মনে করছেন যে কাল 13 তারিখের বৈঠকের পর হয়তোবা ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে, এরকম দাবি প্রধান উপদেষ্টা মেনেও নিতে পারেন। এই পারসেপশনটা আসলে হচ্ছে এখানকার সাধারণ জনগণ এবং বিএনপি নেতা কর্মীদের। ধন্যবাদ। এই ছিল আমার কাছে আপডেটে। আরো আপডেটে পেলে আমরা হয়তোবা পরবর্তী লাইভে এসে জানানোর চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ মাহফুজ।